কলকাতার উত্তপ্ত গরম থেকে রেহাই পেতে মাত্র ১৫০০ টাকায় পাহাড়ের বরফ গলা ঠান্ডা কনকনে জলে স্নান করা, আবার পাহাড়ের মাথা থেকে প্যারাগ্লাইডিং করে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কাঠের ঘরে থাকার আর ৪ বেলা এলাহি খাওয়া দাওয়ার মজাই ছিল আলাদা। উত্তরবঙ্গের এই ছোট্ট গ্রাম আজ হয়তো অতটা বিখ্যাত নেই, কারণ মানুষ ছুটি পেলে আগে দার্জিলিং অথবা গ্যাংটকের কথাই ভাবে। তবে এই হারিয়ে যাওয়া ছোট্ট গ্রামকে আবার নতুন করে খুঁজে পেতে আমরা পাড়ি দিয়েছিলাম এক ২ রাত ৩ দিনের ট্যুরে, যেখানে আমরা মাত্র ১৫০০ টাকা প্রতিজন দিয়ে স্টে করেছিলাম এরকম ভিনটেজ উডেন রুমে, যার ব্যালকনিতে বসে সারাদিন ময়ূরের আওয়াজ শুনে তোমার মন এমনি জুড়িয়ে যাবে। সাথে থাকবে ৪ বেলার জমজমাট নেপালি আর বাঙালি খাওয়া দাওয়াও। হাতে সময় থাকলে ঘুরে আসতে পারবে কিছু অজানা আর অচেনা ভিউ পয়েন্টস থেকে, স্নান করতে পারবে ঝর্ণার জল দিয়ে তৈরি করা এই ন্যাচারাল সুইমিং পুলে। আবার অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে প্যারাগ্লাইডিংও কিন্তু রয়েছে এখানে। কোথায় এই জায়গা, কি নাম, সব বলছি। তার আগে গুছিয়ে বলি শোনো। বেশ কয়েকদিন আগে কলকাতায় আচমকা গরম পড়াতে আমরা ঠিক করি এবারে পাহাড়ে যেতেই হবে। না, তবে দার্জিলিং অথবা গ্যাংটক না, এবারে আমাদের গন্তব্যস্থল ছিল কালিম্পংয়ের এই ছোট্ট গ্রাম লোলে। হাওড়া থেকে ভোর ৫:৫৫ বন্দে ভারত এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাই এনজেপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে অল্প কিছু টাকা দিয়ে একটা প্রাইভেট গাড়িতে করে পাহাড়ের সেই শীতল আঁকা বাঁকা পথ দেখতে দেখতে তিস্তা নদীকে একদিকে সাক্ষী রেখে আমরা চলে আসি কালিম্পং শহরে। সেখান থেকে ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাই এই অফবিট গ্রামে। এবারে আমাদের স্টে ছিল এই নতুন রিসর্টে, যার নাম নেচার হিল রিসর্ট। চেক ইন সারলাম এই দারুণ উডেন কটেজে। রুমগুলো ছিল ভীষণ কোজি আর ওয়েল ডেকোরেটেড, ছিল একটা পরিষ্কার ওয়াশরুমও। তবে এই রুমের মেন অ্যাট্রাকশন ছিল এই ছোট্ট ব্যালকনিটা, যেখানে বসে সকালবেলা হাতে ১ কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়াই যায়। আবার সন্ধ্যা নামলে শোনা যায় অবিকল ময়ূরের ডাক, এমনকি শিয়ালের আওয়াজও। দুপুরে লাঞ্চ সেরেছিলাম অথেন্টিক নেপালি খাবার দিয়ে, তবে ভাত, ডাল আর দেশি মুরগির মাংসটা এখনো আমাদের মুখে লেগে আছে। তাড়াতাড়ি লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরে দেখতে কিছু অচেনা জায়গা, যেখানে এখনো নাকি বাঙালির পা পড়েনি। লোকালদের থেকে খোঁজ নিয়ে আমরা চলে আসি এই ৩০০ বছর পুরানো লোলে গুম্বা মোনাস্ট্রিতে, যেখান থেকে নাকি লামারা নিজেদের জার্নি শুরু করেছিল। এরপর পায়ে হেঁটে পাহাড় চড়ে একটু ট্রেকিং করে কিছু মন কেড়ে নেওয়া দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই চারানি ডারা ভিউ পয়েন্টে, যেখানে দাঁড়ালে কালিম্পং শহর, একদিকে লাভা, একদিকে লোলেগাঁও, কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ প্রায় সবই দেখা যায়। এরপর ওয়েদার ক্লিয়ার থাকায় তোমরা কিন্তু আমারই মতো ডেলো থেকে মিয়া ভাইয়ের ডেয়ারিং দেখিয়ে করতে পারো প্যারাগ্লাইডিং আর উড়ে যেতে পারো আকাশে। বিকেলবেলা হয়েছিল এক না ভোলার মতো অভিজ্ঞতা। এরম দারুণ সানসেটের সাথে ঝর্ণার জলে তৈরি করা ন্যাচারাল সুইমিং পুলে স্নান করতে দারুণ লাগছিল। ঠান্ডা পরিষ্কার জলে পাহাড়ি মানুষদের সাথে